রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। তাতাই, রিমলি, মিষ্টি, পায়েল, মেঘা, তোমরা সকলে কেমন আছো? ভালো তো? হ্যাঁ, আমরা ভালো আছি। রিমলি, তোমার মুখটা অমন শুকনো শুকনো দেখাচ্ছে কেন? শরীর খারাপ নয় তো? কদিন আগে আমার না পেটটা খারাপ হয়েছিল, ডাক্তারবাবু এতগুলো ওষুধ দিয়েছিল। ইস, কি তেতো। জানো, ওনা বাইরের খাবার খাওয়ার জন্য রোজ রোজ বায়না করে। ওই খেয়েই তো ওর শরীর খারাপ করেছে। রিমলি, এ তো ভালো কথা নয়। জানো, বাইরের খাবারে কত ধুলো ময়লা থাকে। রোজ রোজ ওইসব খাবার খেলে ডাক্তারবাবু তেতো ওষুধ তো তোমায় খেতেই হবে। ঠিক বলেছো, বাইরের খাবার খেলে আমারও শরীর খারাপ হয়। আচ্ছা, এবার বলো তো দেখি, তোমরা খাওয়ার আগে হাত ধুয়ে নাও তো? ধুই তো, কিন্তু সব সময় মনে থাকে না। ওহো, তাহলে কেমন করে হবে? লক্ষ্মী সোনারা, তোমাদের সকলকে বলছি, খাবার আগে সকলে হাত ধুয়ে নেবে, কেমন? কি মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক মনে থাকবে। এবার গল্প বলো। তাহলে শোনো, আজ তোমাদের একটা অন্যরকম গল্প বলবো বলে ভেবেছি। ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের বলবো তোমাদেরই মতো এক ছোট্ট ছেলের গল্প। ঈশানপুর গ্রামে বলাই নামে এক ছোট্ট ছেলে থাকতো তার মায়ের সাথে। অভাব আর দারিদ্র্যের মধ্যে বলাই ছিল তার মায়ের একমাত্র সম্বল। ওই যে দেখো ওদের ছোট্ট কুঁড়ে ঘর। তাহলে চলো দেখি বলাই আর তার মা কি করছে। মা, ও মা, কোথায় যাচ্ছ? এখন তো কত সকাল। এই তো বাবা, দুদিন ধরে যে ঠোঙাগুলো বানিয়েছিলাম সেগুলো আজ দোকানে দিয়ে আসি। যে কটা টাকা ছিল সবই তো ফুরিয়ে গেছে। কখন ফিরবে মা? ও মা, আমার তো একা একা থাকতে একদম ভালো লাগে না। ওরে আমার পাগল ছেলে রে, দোকানে ঠোঙাগুলো দিয়ে টাকা নিয়েই চলে আসবো। আমিও যাব। ও মা, ও মা, আমি যাবো সাথে। ও মা, দেখো বোকা ছেলের কাণ্ড, আমি যাব আর আসবো, বায়না করতে নেই। আচ্ছা, আমি ফেরার সময় তোর জন্য কিছু নিয়ে আসবো। তোর কি চাই বল? কিছু চাই না আমার। তা বললে কি হয়? সারা বছর তো তোকে কিছু দিতেই পারি না। দুবেলা দুটো খাবারের জোগান দিতে গিয়েই আমার সব টাকা শেষ হয়ে যায়। তার মধ্যে সামনে আবার পুজো। নতুন জামা তো আমার কিনে দেবার ক্ষমতা নেই বাবা। বল ফেরার সময় তোর জন্য কি নিয়ে আসবো? জামা না। ও মা, মা, আমার জন্য একটা ঢোল নিয়ে আসবে? কি ঢোল? হ্যাঁ, ঢোল। ঢোল নিয়ে তুই আবার কি করবি? তাছাড়া আমি ঢোল পাবোই বা কোথায়? আর সেও তো অনেক টাকার ব্যাপার। না না না, আমার ঢোল চাই, ঢোল চাই। আমার ঢোল চাই। আচ্ছা বাবা, আচ্ছা, আনবো। এ কি, এ কটা টাকা? এতটুকু টাকাতে যে আমার... প্রতিবারই এক কথা বলেন কেন বলেন দিনি? এই কটা ঠোঙায় এই কটা টাকাই পাওয়া যায়। পরের বার বেশি করে ঠোঙা আনবেন, বেশি করে টাকা দেবো। কিন্তু আসার সময় যে বলে এলাম ছেলেটাকে ফেরার সময় ওর জন্য ঢোল কিনে নিয়ে যাব, কি করি এখন? এখন এই অবেলায় ঢোল পাই কোথায়? কিন্তু আমি নিজে মুখে বললাম, কিছু না নিয়ে খালি হাতে চলে যাব?
ছেলেটা কত আশা করে বসে আছে যে আমি ঢোল কিনে নিয়ে ফিরবো। ও মা, মা আমার জন্য একটা ঢোল নিয়ে আসবে? কি ঢোল? হ্যাঁ ঢোল। ঢোল নিয়ে তুই আবার কি করবি? তাছাড়া আমি ঢোল পাবোই বা কোথায়? আর সেও তো অনেক টাকার ব্যাপার। না না না, আমার ঢোল চাই, ঢোল চাই, আমার 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 ঢোল চাই। আচ্ছা বাবা, আচ্ছা আনবো। আর এখন কিছু না নিয়েই চলে যাব? তার থেকে বরং এই কাঠের টুকরোটা নিয়ে যাই, গিয়ে একটা পুতুল বানিয়ে দেব। বরং বলবো ঢোল পরে কিনে দেবো। বলাই, বলাই। এই তো মা আমি। আমার জন্য তুমি ঢোল, ঢোল। এই নে, এটা তোর জন্য। ইমা, এটা তো একটা কাঠ। ঢোলের বদলে কাঠের টুকরো। আর এটা দিয়ে আমি কি করব? কিভাবে খেলবো? আমি কথা বলবো না তোমার সঙ্গে। আরে শোন শোন, ওটা দিয়ে তোকে একটা সুন্দর পুতুল বানিয়ে দেব, কাঠের পুতুল। এখন এই দুপুরবেলা কাঠ পাই কোথায়? কাঠ না পেলে যে আগুন ধরাতে পারবো না। হায় আমার পোড়া কপাল। ও ঠাকুমা, ও ঠাকুমা, কি হয়েছে গো? বাইরে তোমার গলার আওয়াজ শুনে মনে হলো তোমার কোনো অসুবিধে হচ্ছে। কি হয়েছে তোমার? দেখো না খোকা, দুপুরবেলা রান্না করব বলে আগুন ধরাতে গিয়ে দেখি কাঠ নেই। এখন আমি রান্না করি কিভাবে আর খাই কি? আমি একা বুড়ি মানুষ, এখন কি করি বলো তো? ও আচ্ছা, তাহলে তোমার কাঠ লাগবে, তাই তো? এই নাও, এই নাও, আমার কাছে একটা কাঠ আছে। এটা দিয়ে কি তোমার দরকার মিটবে ঠাকুমা? যথেষ্ট, যথেষ্ট। দা, ভেতরে এসো তুমি। তুমি আমার বড় উপকার করলে বাবা। তোমাকে যে কি বলে আশীর্বাদ করি। তুমি একটু বসো, তুমি একটু কিছু খেয়ে যাও। এসো, ভেতরে এসো। না না ঠাকুমা, আমি কিচ্ছু খাবো না। খাবো না বললে তো হবে না, না খাইয়ে তোমায় ছাড়ছি না। এই নাও খোকা, আমি বুড়ি মানুষ, তোমাকে আর কি খেতে দিই? তুমি এই রুটি দুখানা খাও, লাগলে বলো আরো দেব। ঠিক আছে ঠাম্মা, আবার তো অনেক দেরি হয়ে গেল। আমি এই একটা রুটি ঢুকিয়ে রাখি, পরে খিদে পেলে খাবো। ঠাকুমা, আমি যাই। হ্যাঁ খোকা, এসো, সাবধানে যেও। ও মা, খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না মা। ও মা, খেতে দাও না মা। ও মা, বলছি না কিছু নেই, থাকলে কি দিতাম না বলতো? এখন আমি এই দুপুরবেলা কোথা থেকে খাবার নিয়ে আসি বলতো? ও মা, চুপ কর সোনা আমার, আর কাঁদে না, লক্ষ্মী সোনা। আমার খুব খিদে পেয়েছে, কালও তো কিছু খাইনি। জানি তো, কিন্তু আহারে, আমি তো তাও দুবেলা কিছু হলেও খেতে পাই। এই বাচ্চাটা। তোমার খুব খিদে পেয়েছে, তাই না? আমার কাছে একটা রুটি আছে, এটা তুমি খাও। তুমি কে বাবা? এই রুটিটা আমি পরে খাবো বলে রেখে দিয়েছিলাম মাসি, কিন্তু ওর এত খিদে পেয়েছে দেখে ভাবলাম। ভগবান তোমার মঙ্গল করুক বাবা। তোমাকে তোমাকে আমি কিছুতেই খালি হাতে বাড়ি ফিরতে দেব না। আমি খুব গরিব,
তোমাকে দেবার মতো আমার কাছে কিছুই নেই। তুমি তুমি এই মাটির হাঁড়িটা রাখো। এটা রেখে আর আমি কি করব? রোজ তো রান্নাই করতে পারি না। কাঠের বদলে রুটি পেলাম টাকডুমা ডুমডুম, রুটির বদলে হাঁড়ি পেলাম টাকডুমা ডুমডুম। কিন্তু এই মাটির হাঁড়িটা নিয়ে কি করবো রে বাবা? বিকেল হয়ে গেল, বাড়ির দিকে যাই, মা না হলে চিন্তা করবে। আমি কি করব বলো তো? আমি জানি না আমি কি করব, মানেটা কি? হাঁড়ি ছাড়া এখন আমিই বা কি করব? সবই তো বুঝলাম বউ, কিন্তু আমি এখন কার কাছে হাঁড়ি চাইতে যাই বলো তো? কি হয়েছে দোকা কাকু? তোমরা ঝগড়া করছো কেন? আর বলো না, আসলে ব্যাপারটা হয়েছে কি, দাঁড়াও, আমি বলছি। জানো, আমরা বাবুদের জামা কাপড় কাচার জন্য মাটির হাঁড়িতে জামা কাপড় সেদ্ধ করি। হ্যাঁ তো, আর সেই মাটির হাঁড়ি আজ দুপুরে এই লোকটা ভেঙে দিয়েছে। এবার আমি কিভাবে জামা কাপড় কাচি? আচ্ছা আমি কি ইচ্ছে করে ভেঙেছি বলো? আমার হাত থেকে পড়ে গেছে, সেটা আমার বউকে কে বোঝাবে? একদম চুপ, আর একটা কথাও বলবে না। আর আমাকে বুঝিয়েও কাজ নেই। হাত থেকে পড়ে গেছে, সাবধানে ধরতে পারোনি? আচ্ছা আচ্ছা ঠিক আছে বাপু, তোমরা ঝগড়া করো না। আমার কাছে এই মাটির হাঁড়িটা আছে কাকু, এটা তোমরা নাও আর এটা দিয়ে কাজ চালাও। এটা তো তোমার। এই মা, তাতে কি হয়েছে? আমি এটা দিয়ে কি করব? তোমাদের তো কাজে লাগবে। আচ্ছা আমি বরং এখন যাই, বাড়িতে মা আবার চিন্তা করছে। দাঁড়াও ছোট ছেলে, তুমি আমাদের এত বড় উপকার করলে। তুমি এই কোটটা নিয়ে যাও, এটা খুব দামি। কিন্তু এটা যার কোট, তিনি যদি তোমাদের কিছু বলেন? কেউ কিছু বলবে না ছোট্ট ছেলে। একজন বাবু এটা আমাকে কাচতে দিয়েছিল, তার কিছুদিন পর তিনি মারা যান। তার তিন কুলে কেউ নেই। গায়ে জামা নেই, পায়ে জুতো নেই, হঠাৎ এই কোট গায়ে দিয়ে আমি কি করব? আর এই দামি কোটটা গায়ে দিয়ে আমি যাবই বা কোথায়? কোট প্যান্ট তো সাহেবরা পরে। সাহেব দাদু, ও সাহেব দাদু। কে? কেন ডাকছো আমাকে? ও সাহেব দাদু, তোমার গায়ে কোনো জামা নেই কেন? আমি যুদ্ধ থেকে ফিরছি। যুদ্ধে আমার সমস্ত সৈনিক বন্ধু প্রাণ হারিয়েছে। যুদ্ধে আমারও প্রাণ প্রায় চলে গেছিল। আমি কোনো রকমে বেঁচে বাড়ি ফিরছি। আমি আমি আহত, আমি ক্লান্ত। তাহলে তোমার খুব কষ্ট হচ্ছে বলো? রাতের দিকে তো বেশ ঠান্ডা পড়ে। তুমি কত দূরে যাবে? ও সাহেব দাদু, তুমি যদি কিছু মনে না করো তাহলে এই কোটটা তুমি রাখো। তোমার ভালো লাগবে, আরাম হবে। কি নাম? কি নাম তোমার খোকা? আমার নাম? আমার নাম তো বলাই চাঁদ। আমাকে সবাই বলাই বলে ডাকে। বাহ 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 বলাই, থ্যাংক ইউ ইয়াং বয়। তুমি আমাকে চেনো না, অথচ তুমি আমার যা উপকার করলে তা আমি কখনো ভুলতে পারবো না। তুমি এক কাজ করো, তুমি তুমি আমার ঘোড়াটাকে রাখো। এ মা, ঘোড়া তো তোমার, তুমি আমাকে দিচ্ছ কেন? ও ও আমার খুব বিশ্বস্ত ঘোড়া। তুমি আমাকে কোট দিলে, বিনিময়ে আমি তোমায় ঘোড়া দিলাম। তাছাড়া আমি আহত, আমার নিজেরই কোনো থাকবার ঠিক নেই। আমি আমি ওকে কোথায় নিয়ে রাখবো?
যুদ্ধ তো শেষ হয়ে গেছে। আমি আর আমার মা তো নিজেরাই খেতে পাই না, এখন এই ঘোড়াকে কিভাবে খাওয়াবো? কি হলো বলাই, এত কি ভাবছো? এই নাও, এই নাও ঘোড়া, এখন থেকে এটা হলো তোমার। কোথাও যাবার থাকলে তুমি এর পিঠে চড়ে যেতে পারবে। ওকে তোমার কাছে রেখে দাও। হ্যাঁ, আমি তাহলে এগোই বলাই। ওহ, কোটটা পেয়ে যে কি উপকার হলো আমার। যাব বাবা। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। ছেলেটা যে কোথায় গেল এখনো ফিরছে না। কোথায় গেল কে জানে। আমি এখন কোথায় খুঁজি ওকে? তোমরা এখানে এরকম ভাবে বসে আছো কেন? কি করছো? আর কি বলবো তোমায়, এই সন্ধেবেলা আমরা এক মহা বিপদে পড়েছি। বিপদ? কিরকম বিপদ? আর বলো না, আমাদের এখন বিয়ের অনুষ্ঠানে বাজাতে যাওয়ার কথা, কিন্তু যে লোকটার বরের ঘোড়া দিয়ে যাওয়ার কথা সে এখনো পৌঁছয়নি। ঘোড়া নেই, বিয়েও আটকে আছে, আমরাও বাজাতে পারছি না, আর টাকাও পাবো না। ও, তাহলে এই ব্যাপার। আচ্ছা, যদি আমি তোমাদের একটা ঘোড়ার ব্যবস্থা করে দিই, তোমরা আমাকে কি দেবে? হ্যাঁ, ঘোড়ার ব্যবস্থা করবে তুমি? হ্যাঁ, বলোই না। যদি দিই তাহলে আমাকে কি দেবে? আচ্ছা বেশ, বলো তুমি কি চাও? তোমাদের একটা ঢোল আমাকে দেবে? ঢোল? আরে ঢোল নিয়ে তুমি কি করবে? আমি বাজাবো, আমার অনেক দিনের শখ। বলো না, দেবে? আগে আমাদের ঘোড়ার ব্যবস্থা করে দাও, তারপর দেখি। দাঁড়াও দাঁড়াও, ওই গাছের পেছনে বেঁধে রেখেছি, খুলে আনছি। এই নাও তোমাদের ঘোড়া, এবার তো আমাকে ঢোল দাও। বাহ, চমৎকার। তা বেশ, তোমার ঢোল চাই তাই তো? আরে কি করছো কি? একটা বাচ্চা ছেলে ঢোল চাইছে, অমনি তাকে দিয়ে দিচ্ছ? তাতে কি, আমাদের তো অনেক ঢোল, একটা ঢোল দিয়ে দিলে কি এমন ক্ষতি হবে? তুমি যখন আমাদের এত বড় উপকার করলে, এই নাও তোমার ঢোল। কি মজা কি মজা, এক্ষুনি এটা মাকে গিয়ে দেখাবো। ও মা, মা গো, এই দেখো। ও মা, এতক্ষণ পরে এসে এখন চেঁচামেচি হচ্ছে? কি হয়েছে? এই দেখো মা গো, কি এনেছি। কি সুন্দর ঢোল। ঢোল? এটা কি করে পেলি? কার কাছ থেকে চেয়ে এনেছিস বল? বল তাড়াতাড়ি। না মা, কারুর থেকে চেয়ে আনিনি। তুমি যে কাঠের টুকরোটা আমায় দিয়েছিলে সকালে, আমি তো সেটা একটা ঠাকমাকে আগুন জ্বালাতে দিয়েছিলাম। রান্না করব বলে আগুন ধরাতে গিয়ে দেখি কাঠ নেই। এখন আমি রান্না করি কিভাবে আর খাই কি? আমি একা বুড়ি মানুষ, এখন কি করি বলো তো? ও আচ্ছা, তাহলে তোমার কাঠ লাগবে তাই তো? এই নাও, এই নাও, আমার কাছে একটা কাঠ আছে। এটা দিয়ে কি তোমার দরকার মিটবে ঠাকমা? এই নাও খোকা, আমি বুড়ি মানুষ, তোমাকে আর কি খেতে দিই? তুমি এই রুটি দুখানা খাও। টাকডুমা ডুমডুম, কাঠের বদলে রুটি পেলাম টাকডুমা ডুমডুম। রুটি দিয়ে হাঁড়ি পেনু মাগো টাকডুমা ডুমডুম। আমার খুব খিদে পেয়েছে, কালও তো কিছু খাইনি। জানি তো, কিন্তু আহারে, আমি তো তাও দুবেলা কিছু হলেও খেতে পাই। এই বাচ্চাটা। তোমার খুব খিদে পেয়েছে তাই না? আমার কাছে একটা রুটি আছে, এটা তুমি খাও। তোমাকে আমি কিছুতেই খালি হাতে বাড়ি ফিরতে দেব না। আমি খুব গরিব, তোমাকে দেবার মতো আমার কাছে কিছুই নেই। তুমি তুমি মাটির হাঁড়িটা রাখো, এটা রেখে আর আমি কি করব? রোজ তো রান্নাই করতে পারি না। আরে
নিয়ে কোট দিল টাকটুমা ডুমডুম। আমার কাছে এই মাটির হাঁড়িটা আছে কাকু, এটা তোমরা নাও আর এটা দিয়ে কাজ চালাও। তুমি আমাদের এত বড় উপকার করলে। তুমি এই কোটটা নিয়ে যাও, এটা খুব দামি। কোট গেল, ঘোড়া এলো টাকটুমা ডুমডুম। তুমি যদি কিছু মনে না করো তাহলে এই কোটটা তুমি রাখো, আহ, তোমার ভালো লাগবে, আরাম হবে। তুমি আমাকে চেনো না, অথচ তুমি আমার যা উপকার করলে তা আমি কখনো ভুলতে পারবো না। তুমি এক কাজ করো, তুমি তুমি আমার ঘোড়াটাকে রাখো। ঘোড়া দিলাম, ঢোল পেলাম, টাকটুমা ডুমডুম, বাগাও টাকটুমা ডুমডুম। আচ্ছা, যদি আমি তোমাদের একটা ঘোড়ার ব্যবস্থা করে দিই, তোমরা আমাকে কি দেবে? আচ্ছা বেশ, বলো তুমি কি চাও? তোমাদের একটা ঢোল আমাকে দেবে? এই নাও তোমাদের ঘোড়া, এবার তো আমাকে ঢোল দাও। এই নাও তোমার ঢোল। মাগো, বাজনদার কাকুরা খুশি হয়ে আমাকে এই ঢোলটা দিয়েছে। তুই এতগুলো লোককে সাহায্য করেছিস? তুই কবে এত বড় হয়ে গেলি সোনা? আয় বাবা, আমার বুকে আয়। তাহলে দেখলে তো ছোট্ট বন্ধুরা, বলাই কেমন অন্যদের সাহায্য করতে গিয়ে তার নিজের পছন্দের জিনিসটা পেয়ে গেল। তাহলে বুঝলে তো, অন্যদের প্রয়োজন মেটালে নিজেদের প্রয়োজন নিজে নিজেই মিটে যায়। আজকের গল্প তো শুনলে, তবে ম্যাজিক ম্যান কিন্তু এখনো বলছে তোমরা সবাই কথা শুনছো না। ও দেখতে পেয়েছে এখনো তোমরা কেউ কেউ হেলমেট না পরেই বাইকে চড়ছো। তোমরা এমন করো না, আমার কথা শোনো। আচ্ছা, আজ আমাকে যেতে হবে। সামনের রবিবার যেন ম্যাজিক ম্যান আমাকে বলে যে তোমরা আমার কথা শুনেছো, কেমন?